আসসালামু আলাইকুম। আসুন আমরা দুইটি ভিডিও দেখি। বিএনপি মারছে। হ্যাঁ বিএনপি মারছে। আছে কবে হ্যাঁ। কবে আমি ইন্ডিয়ান। ওই তো বলছে ও তুমি খেলা ইন্ডিয়ান। খেলা একটু না না মজাক না, সত্যি মারছে আমার বিএনপি। কে বিএনপি মানুষ যে লিডার আছে। লোককে মারে তোমারে হ্যাঁ কবে মারছে কালকে কি কি কারণে দিয়ে মারছে আমি ইন্ডিয়ার দেশ সামনে। তুমি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলো এই জন্য বিএনপির কে মারছে তোমারে বিএনপি লোক আচ্ছা। আবার যে লিডার আছে না, একটু বড় চুল আছে। আবার আসলে এদের ছবি তুলে রাখবা, ঠিক আছে? ছবি তুলে আমাদেরকে দিবা, তাহলে আমরা ওদেরকে মামলা করবো ওদের বিরুদ্ধে যারা তোমাকে মারে, ঠিক আছে? দোয়া রাখি আল্লাহ। জি, এই ভিডিওতে প্রথমটিতে দেখানো হয়েছে এই ছেলেটিকে বিএনপি মেরেছে, সেই জন্য সে কমপ্লেন করতেছে মির্জা আব্বাসকে পেয়ে। তখন মির্জা আব্বাস যখন কথাটি শুনতেছে, এগুলো এখন নির্বাচন উপলক্ষে প্রার্থীরা যেখানেই যায় এবং নির্বাচনী প্রচারণা করে, সব জায়গায় কিন্তু ক্যামেরা চালু হয়ে যায়, যার যার নিজস্ব মোবাইল থেকে ভিডিও করে থাকে। তো এতে কেউ বাধা দেয় না। কিন্তু যখনই ছেলেটি বিএনপি মেরেছে কথাটি বলেছে, তখন ওই বিএনপির লোক অর্থাৎ মির্জা আব্বাসের লোকেরা বাধা দিচ্ছে, এই ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন, অর্থাৎ এই জিনিস প্রচার করা যাবে না, বিএনপি মেরেছে। আর পরবর্তী ভিডিওটিতে দেখলাম আমরা যে এই ছেলেটিকে মেরেছে, সেই ছেলেটিকে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে দেখা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তার কাছে আবার জিজ্ঞাসা করতেছে যে কি হয়েছে, ছেলেটি সবিস্তারে জানালো। তখন তাকে বলল যে তোমাকে যদি আবার মারে তখন ভিডিও করে রাখবে এবং আমাদেরকে জানাবে, আমরা এর প্রতিকার নেব, আমরা মামলা করব, পুলিশে হ্যান্ড ওভার করবো, এই বলে তাকে আশ্বস্ত করলো। ধন্যবাদ, ধন্যবাদ নাসিরউদ্দিন পাটোয়ারিকে। তিনি আরো একটি কথা বলেছেন যে উনি যদি ক্ষমতায় যান তাহলে একটি ওয়েবসাইট চালু করবেন, যেখানে নাম ঠিকানা না দিয়েও নিজের পরিচয় গোপন রেখে যদি কেউ এই চাঁদাবাজি, সন্ত্রাসবাজি, টেন্ডারবাজি এদের নামে কমপ্লেন করে এবং সুস্পষ্ট প্রমাণাদি সহ তাদেরকে ধরার জন্য ব্যবস্থা করে দেয়, অর্থাৎ তথ্য দেয়, তাহলে তারা সেই অনুযায়ী ব্যবস্থা করবে। ধন্যবাদ নাসিরউদ্দিন পাটোয়ারি। একেই বলে রাজনীতি, দিস ইজ পলিটিক্স। এইভাবে যদি আপনারা পলিটিক্স করেন এবং এইভাবে যদি মানব সেবায় রাজনীতি করেন, তাহলে আপনাদের জয় ঠেকিয়ে রাখা যাবে না, কেউই ঠেকাতে পারবে না, সে যত বড়ই সন্ত্রাসী হোক, সে যত বড়ই চাঁদাবাজি হোক না কেন। কারণ মানুষের তখন দোয়া এবং ভালোবাসা দুটোই থাকবে আপনাদের সাথে। তবে শুধু মুখে নয়, যেভাবে বলতেছেন সেইভাবে কার্যগুলো করবেন, এটাই আপনাদের দিয়ে আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।